শুধু যে কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য বিক্রি করে দেয়া হচ্ছে বাংলাদেশিদের, এমনটাই নয়। অবৈধ পথে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়েও পাঠানো হচ্ছে যুদ্ধে। প্রলুব্ধ করা হচ্ছে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদেরও। যারা এই ফাঁদে পড়ছেন তাদের মাসিক বেতনের টাকাও হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। এ নিয়ে আরও জানাতে সেন্ট পিটার্সবার্গের হাসপাতালে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি আরমান মণ্ডল এবং মস্কোতে রয়েছেন শিক্ষার্থী সাজ্জাদুর রহমান। আমরা শুরুতেই যেতে চাই মাইন বিস্ফোরণে আহত আরমান মণ্ডলের কাছে। আরমান, আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জানতে চাই যে অনেক বাংলাদেশি সেখানে রয়েছেন, সবাই কি এক এজেন্সি থেকে গিয়েছেন না ভিন্ন ভিন্ন কোনো এজেন্সি থেকে? পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশি ছাড়াও অন্য কোনো দেশের নাগরিক কি রয়েছে কিনা সেই যুদ্ধে? এখানে বাংলাদেশি ছাড়া মানে এখানে আছে অন্য বিভিন্ন এজেন্সির লোক আছে। এখানে মূল হচ্ছে শফিক, তার লোক আছে অনেক। এবং আমরা যখন ট্রেনিং করি তখন অনেক বাংলাদেশিদের সাথে আমাদের দেখা হয়। তারা বিভিন্ন এজেন্সির। এবং এখানে লোক আছে, আমার দেখা হয়েছিল উজবেকিস্তানের ছিল এবং শ্রীলঙ্কার কয়েকজন ছিল। আচ্ছা আরমান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা বেতন হিসেবে দেয়া হতো সেটাও নিয়ে যাচ্ছে দালাল চক্র। সেটি কিভাবে নিচ্ছে তারা? আপনাদের নামই তো ব্যাংক অ্যাকাউন্টগুলো করা। আমাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করছে একটা, কিন্তু কার্ড করছে দুইটা। মানে কার্ড একটা আমাদের দিছে, কার্ড একটা দালাল নিছে। কার্ডের পাসওয়ার্ড এবং সবকিছু দালালের কাছে সবই আছে। তার মানে হচ্ছে দুই কার্ডের মাধ্যমে, এক কার্ডে আপনারা ব্যবহার করছেন, আরেক কার্ড ব্যবহার করছে দালাল চক্র। তারা পাসওয়ার্ড নিয়ে গিয়ে সেই কার্ডের মাধ্যমে টাকা উঠে নিচ্ছে, আপনারা সেটি পাচ্ছেন নাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা, সেখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনাদেরকে শুরুতে কি উচ্চ বেতনের কোনো প্রলোভন দেওয়া হয়েছিল কি, না আপনারা জানতেন যে আমরা এই কাজের জন্য এর বেতনটাই পাবো? আমাদের বাংলাদেশ থেকে বলছে যে রাশিয়ান আর্মি ক্যাম্পে কাজ দেবে, কিন্তু আমাদের এটা বলে নাই যে আমাদের যুদ্ধে নেবে। আমাদের বেতনের কথা বাংলাদেশ থেকে বলে নেওয়া ছিল 1,00,000 টাকা বেতন দেবে। ধন্যবাদ আরমান মণ্ডল, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকবেন আশা করি। আমরা এই মুহূর্তে মস্কো চলে যেতে চাই। এক বাংলাদেশি শিক্ষার্থী সেখানে রয়েছেন, সাজ্জাদুর রহমান। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীদেরকেও প্রলুব্ধ করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে সামরিক ঘাঁটিতে কাজের জন্য। এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী সেখানে গিয়েছে কিনা, গেলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? ধন্যবাদ। আমি আসলে রাশিয়াতে আসার আগে, আমি বর্তমানে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আছি, পড়াশোনার জন্য এসেছি। বাংলাদেশে থাকা অবস্থায় আমাকেও এই অফারটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, আপনার সেনাবাহিনী ক্যাম্পে ক্লিনার অথবা ফুড সার্ভ করবে, এরকম পদে কাজ করার জন্য 2 বছর কন্ট্রাক্ট। 2 বছর স্যালারি ছিল $1,000। তো সেক্ষেত্রে যদি 2 বছর যদি আমি এখানে জব করি সেনাবাহিনী ক্যাম্পে, আমাদেরকে রাশিয়ার সরাসরি পাসপোর্ট দিয়ে দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে 2 বছর পরে অনেক বড় একটা ভাতা পাবো। তো এই ধরনের অফারটা আমাকে বাংলাদেশে 2024-এর আগস্টে দেওয়া হয়েছিল। তো নাম ছিল মোহাম্মদ রাসেল, ওর বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো আমি আসলে পরবর্তীতে খবর নিয়ে শুনেছি আমার রাশিয়াতে আপনাদের চ্যানেল 24-এ এক বড় ভাই ছিল, আহ, তারেক মাহমুদ। ওই ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি বলছে যে না, এখানে এটা পসিবল না, যদিও আসে এই ক্ষেত্রে এরা যুদ্ধে ব্যবহার করে। তো পরবর্তীতে আমি এখন এখানে আসার পরে যা দেখতেছি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে আহ, যারা মানে পড়াশোনার জন্য আসে, বাট পড়াশোনা করে না, সেক্ষেত্রে জব করতে চায়। তারা এর মধ্যে 2 জনের সাথে আমি পরিচয় হয়েছে, গতকালকে দেখা হয়েছে রুডন ইউনিভার্সিটির সামনে, রাশিয়া। তো ওরা অলরেডি 2 জন এই সেনাবাহিনী ক্যাম্পে আছে। সেনাবাহিনী ক্যাম্পে বলতে ওরা অলরেডি
1 মাস 3 মাস ট্রেনিং দেওয়ার কথা, ওদেরকে নাকি 2 মাস ট্রেনিং এর পরে ওদেরকে সাজ্জাদ, আমরা যুদ্ধে নেওয়া হয়েছে। আমরা ছোট্ট তো ছোট্ট করে একটু একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যারা আপনাদেরকে প্রলুব্ধ করছে তারা কি শুধু বাংলাদেশি না রাশিয়ান কেউ ছিল কিনা, পাশাপাশি নাগরিকত্বের কোনো প্রলোভন দেওয়া হয় কিনা? এটা হচ্ছে সরাসরি বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশে যারা স্ক্যামার আছে, দালাল যারা, এরা তথ্য গোপন করে মানে এই কাজটা করতেছে। তারা বলতেছে যে এই যে ক্লিনার অথবা প্যাকেজিং অথবা ফুড সার্ভাইস এই সমস্ত কাজের প্রলোভন দেখে হাই স্যালারির কথা বলে ওরা মানে রাশিয়ান ফেডারেশনের যে ইয়াটা, এখানে তো রুশ ভাষায় লেখা থাকে এগ্রিমেন্ট কন্ট্রাক্টটা, এটাতে সিগনেচার নিয়ে নেয়। এটা হচ্ছে মানে সরাসরি সেনাবাহিনী যুদ্ধের জন্য আর কি। ওটা তো আসলে আমরা অনেক বাঙালিরাই এটা জানি না। তো সেক্ষেত্রে না জেনে কিন্তু অনেকে যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করে চলে আসে রাশিয়াতে, তখন আর ব্যাক যাওয়ার কোনো সুযোগ থাকে না, যেহেতু 2 বছরের এগ্রিমেন্ট এখানে। তো এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাংলাদেশে যে দালাল চক্র আছে তারাই এটা মানে তথ্য গোপন করে স্টুডেন্টদেরকে গ্রামের এই যে আমাদের মতো সহজ সরল যারা, তাদেরকে এরকম মানে পাশে এই কাজটা করতেছে। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এটা আমি রাশিয়ানদেরকে দোষ দিব, রাশিয়াতে অনেক অপরচুনিটি আছে। ওকে। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।